হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকের যে আমাদের ভিডিও কন্টেন্ট সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন আমরা না স্ক্রিনে এখানে একটি এলইডি টিভি। তো এলইডি টিভি একটি কিন্তু এটা পুরাতন হয়ে গেছে এবং এটার কি অবস্থা, তো আমরা প্রথমে কিন্তু এটাকে আমরা ডিসি ভোল্টেজে চেক করব। তো এটার যে ভোল্টেজের প্রয়োজন সেটি মিনিমাম হচ্ছে 12 ভোল্টেজের প্রয়োজন। তো এটি কিন্তু 12 ভোল্টেজেই আমাদের এই এলইডি টিভিটি চলবে। তো আমরা কিন্তু এলইডি টিভিটি দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব নোংরা হয়ে গেছে। তো এটা কিন্তু দীর্ঘদিন যাবত পড়ে থাকার পরে কিন্তু এটা নোংরা হয়ে গেছে। তো এটা কিন্তু আবার যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ডিসপ্লেটি সরে গিয়েছে। তো এটা কিন্তু মনে হয় যে আমাদের এই টিভিটা ভেঙে গিয়েছে, কিন্তু ঠিক তাই, এটা কিন্তু আমাদের পড়ে গিয়ে হয়তো বডিটি ভেঙে গিয়েছে। তো সঙ্গে সঙ্গে যে ডিসপ্লের কী অবস্থা সেটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ ডিসি লাইনে কানেকশন দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের লাইন কোনোভাবে সাপ্লাই দিচ্ছে না। আমাদের ডিসি যে অ্যাডাপ্টারটি এখানে আছে সেই চার্জারটি, তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমাদের টিভিটি চললো না। তো কী কারণে চলতেছে না সেটা আবার আমরা পরীক্ষা করে দেখব। তো প্রথমে যখন আমরা ডিসি যে পিনটি, সেই পিনটিকে যখন আমরা খুললাম, তো খোলার পর কিন্তু আমরা ওখানে মিটার দিয়ে ভোল্টেজ চেক করব। তো এখানে কিন্তু আমাদের শুধু 12 ভোল্ট আসবে। তো সেই 12 ভোল্টকে আমরা এই মিটার দিয়ে চেক করে দেখব। তো আমরা যখন এখানে কানেকশন করতেছি, ঠিক কিন্তু আমাদের এখানে 12 ভোল্ট শো করতেছে না। তো 12 ভোল্ট বলতে এখানে কিন্তু কোনো কিছুই শো করতেছে না, কোনো রকম ভোল্টেজে না। তো এটার কী অবস্থা, তো আমরা এখন দ্বিতীয় ট্যাপে কিন্তু আমরা যে এসি লাইন কট আছে সেই এসি লাইন কটটাকে আমরা চেক করব। তো আমরা যখন এভাবে এসি লাইনটিকে চেক করবো, তো কিন্তু আমাদের সব সময় কিন্তু এখানে এসি ভোল্টেজে আমাদের মিটারের কাঁটাটি রাখতে হবে। তো দেখুন আমরা কিন্তু এখানে ঠিক এসি 220 থেকে 30 ভোল্ট পাচ্ছি। তো এটা কিন্তু আমাদের এসি যে লাইন কটটি সেটি কিন্তু আমাদের এখানে ঠিক আছে, এবং যে আমাদের এখানে ডিসি সাপ্লাইয়ের জন্য যে ডিসির যে চার্জারটি এবং অথবা এখানে যে তারটি আছে সেটির সমস্যা হতে পারে। তো আমরা কিন্তু এখানে বেশিরভাগ কিন্তু এখানে সার্কিটের সমস্যায় হতে পারে। তো তার জন্য কিন্তু আমি এটা এখন এভাবে রেখে দিব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 12 ভোল্ট আসবে। তো এটা 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার। তো এখান থেকে যে 12 ভোল্ট সাপ্লাই হচ্ছে না, তার কারণে কিন্তু আমাদের এই টিভিটি চলতেছে না। তো হুবহুব কিন্তু আমার কাছে এরকম একটি পুরাতন আরেকটি চার্জার আছে, এটি কিন্তু তো দেখতে পাচ্ছেন এই পুরাতন চার্জারটি কিন্তু আমার এখানে সম্পূর্ণরূপে ঠিক আছে। তো এই চার্জারটি দিয়ে কিন্তু আমি এখানে প্রথমে ভোল্টেজ দিব। তো এখানে কিন্তু ভোল্টেজ দেওয়ার জন্য যেই পুরাতন চার্জারের পিনটি আছে সেই পুরাতন চার্জারের পিনটি কিন্তু আমরা কেটে নিব। তো দেখুন আমাদের এখানে কিন্তু এই চার্জারে লাইন এসি লাইন কটে ঢোকালে কিন্তু আমাদের এখানে যে এলইডি আছে সেই এলইডি কিন্তু শো করতেছে। তো এই চার্জারটি কিন্তু একটি অন্য টাইপের, এখানে কিন্তু ভোল্টেজ বাড়া যায়। পিছনে যে একটি সুইচ আছে সেই সুইচের মাধ্যমে কিন্তু আমরা ভোল্টেজ বাড়ালে কিন্তু আমাদের যে টিভির যে মেন সার্কিটটি সেই সার্কিটটি কিন্তু এখানে পুড়ে যাবে, অর্থাৎ টিভির যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডটি এখানে পুড়ে যাবে। তো এখানে কিন্তু আমরা ভোল্টেজ বাড়াবো না, আমরা 12 ভোল্টেজে রাখবো। আর আমরা পিনটি কিন্তু এখানে কেটে নিব, যে ওই চার্জারের পিনটি। তো এখানে কিন্তু আমরা এবার এখানে সাপ্লাই দিব। তো প্রথমে কিন্তু আমরা এই বডিটিকে এখন আলাদা করে দেব, দিয়ে কিন্তু আমরা এই সার্কিটটি যে আছে এবং ডিসপ্লেটি, টিভির যে মাদারবোর্ড এবং সব কিছু কিন্তু আলাদা করব। আর বডিটি কিন্তু অতিরিক্ত নোংরা হয়ে গেছে। তো নোংরা হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা বডিটিকে আলাদা করব, এবং বডি থেকে কিন্তু আমাদের যে ইলেকট্রনিক্সের সার্কিটগুলো আছে এবং এখানে তো সব সার্কিটই কিন্তু আমরা আলাদা করে দেব। আলাদা করে দেওয়ার পর কিন্তু আমরা বডিগুলোকে আমরা এখানে অন্যভাবে কিন্তু এখানে অন্য সময়ের মধ্যে পরিষ্কার করে নিব। তো দেখুন আমি যখন এভাবে খোলাচ্ছি আমাদের ডিসপ্লেটি কিন্তু এখানে আলাদা হয়ে গেছে খুব সহজেই। তো দেখুন আমরা ডিসপ্লের পাশাপাশি আমরা পিছনে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে সার্কিট, তো এই সার্কিটটি কিন্তু আমরা এখানে অনেক ময়লা জমে গেছে, সেগুলোকে কিন্তু মাকড়সার জাল এবং অনেক কিছু, তো এগুলোকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমরা কিন্তু পিছনের অংশে কিন্তু এখানে দুইটি স্ক্রু আছে, সেই স্ক্রু দুইটিকে কিন্তু এখানে খুলতে হবে। সেই স্ক্রু দুইটি খুললেই কিন্তু আমাদের এই দিকের পিছনের অংশের কাজ শেষ, এবং সামনের দিক দিয়ে আমরা দেখব এই সার্কিটের মধ্যে, ওই মাদারবোর্ডের মধ্যে কিন্তু আমরা দেখব যে এখানে আমাদের প্রায় 2 থেকে 3টি নাট স্ক্রু থাকতে পারে। সেই স্ক্রু 3টিকেও কিন্তু এখানে খুলতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই আমাদের এই প্লাস্টিকের যে বডিটি আছে, কালো বডি থেকে কিন্তু আমাদের সার্কিটটি আলাদা হবে না। তার জন্য কিন্তু আমরা এখানে প্রায় প্রত্যেকটি স্ক্রুপে খুলে আমাদের সার্কিটগুলো আমরা এক জায়গায় করে নেব, এবং ডিসপ্লে যে আছে সেই ডিসপ্লেটিকেও আমরা এক জায়গায় করে নেব এগুলো সম্পূর্ণরূপে, এবং পুরোপুরিভাবে আমরা যে বডিটি আছে সেই বডিটিকে আলাদা করে ফেলবো। তো একে একে কিন্তু এরকম করে আমি প্রায় সব কয়টি সার্কিটের এই স্ক্রু খুলে দিয়েছি। তো স্ক্রু খুলে দেওয়ার পর কিন্তু আমাদের যে এই বডিটি আছে সেই বডিটিকে পরিষ্কার করার কিন্তু খুবই একটি সুবিধা হবে। তো
তো আমাদের প্রায় এরকম করে সব সার্কিটগুলো খুলে নিয়েছি এবং বডিটি দেখতে পাচ্ছেন আলাদা করে ফেলেছি আমি। তো এই বডিটিকে আমি আলাদাই রেখে দিব, অন্য সময় আমি পরিষ্কার করে নেব এটাকে। তো ওটা কিন্তু আমি দেখাচ্ছি না, তো আমি মেন যে কাজ আমাদের সেই কাজটাকে কিন্তু আমি দেখাচ্ছি এখানে। তো এটা টিভিটা কিন্তু পড়েছিল এবং কী কারণে একটু কিন্তু টিভিটা যে আমাদের এখানে মেন কারণটি হচ্ছে এটা কিন্তু একটু পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পরে বডি ভেঙে যাওয়ার কারণে কিন্তু আমরা এটাকে ফেলে রেখেছিলাম। তো এখন দেখুন এখানে আমরা কিন্তু যে ডিসপ্লের পিছনের লাইনটি সেই লাইনটি কিন্তু এখানে আমরা লাগিয়ে দিয়েছি। তো লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্কিটে ময়লা ছিল সব আমরা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মাকড়সার জাল এবং অন্য কিছু ছিল যেগুলো। তো সেগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে যে আমাদের প্রয়োজনীয় যে ডিসি সাপ্লাই, তো ডিসি সাপ্লাইয়ের জন্য কিন্তু আমরা ওই চার্জারের পিনটি আমরা কেটে নিয়েছি এখানে। তারপরে কিন্তু দেখুন লাইন দেওয়ার পর কিন্তু আমাদের এখানে যে আসতেছে ডিসপ্লেতে আমাদের আলো আসতেছে। তো ডিসপ্লের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রায় অল্প একটু সাইডের অংশে ডিসপ্লে কিন্তু এখানে আমাদের এখানে দাগ দাগ হয়ে গেছে। তো এটি কিন্তু দাগ দাগ হয়ে গেছে, কিন্তু আর কোনায় আমরা একটি লক্ষ্য করছিলাম যে এখানে কোনায় একদিকে ডিসপ্লেটি এখানে ফেটে গিয়েছে। তো মূলত আমার যে এখানে সমস্যা, তো আমাদের প্রথম সমস্যা হচ্ছে কিন্তু দেখুন আমাদের ডিসপ্লের এক সাইড কালো এবং এক সাইডে দাগ দাগ, মাঝখানটায় কিন্তু আমাদের ঠিক আছে। আর আমাদের প্রথম মেইন সমস্যা হচ্ছে আমাদের এই টিভির যে চার্জার ছিল সেই চার্জারটির সমস্যা। তো চার্জারটির সমস্যার কারণে টিভিটাকে কিছুদিন রেখে দেওয়ার জন্য কিন্তু এরকম হয়ে গেছে। তো এটা পড়ে গিয়ে অথবা ফেটে গিয়েছিল, তার কারণে কিন্তু ডিসপ্লেটিও অথবা ভেঙে গেছে এবং বডিটিও ভেঙে গেছে। তো প্রথম সমস্যা হচ্ছে চার্জারের সমস্যা, দ্বিতীয় সমস্যা ডিসপ্লে। তো আমরা ডিসপ্লেটি চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের টিভিটি সম্পূর্ণরূপে চলবে আর বডিটি পরিষ্কার করে নেব। তো ফ্রেন্ডস, এতক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমি কিন্তু অন্য সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয়। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু পিছনে যে পিনটি ছিল সেই পিনগুলো কিন্তু খুলে দিলেই কিন্তু আমরা সকেটগুলো খুলে দেবো, খুলে দিয়ে লাগালে হয়ে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।